হাই, আমি সুজিত চক্রবর্তী, আমি একজন যোগা থেরাপিস্ট। আজকে আমরা একটি যোগাসনের প্রণালী এবং উপকারিতা নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে শলভাসন। শলভাসনে যে প্রশ্চারটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই, আমার এক স্টুডেন্ট করে দেখাবে, তাতে কিন্তু আমরা যখন লোয়ার পোর্শনের একটা বা ডবল পা তুলবো, তখন ওদিকের যে ব্লাড সার্কুলেশনটা, মানে রক্ত সঞ্চালনটা কিন্তু পায়ের দিক থেকে কোমরের দিকে আসে। জেনারেলি আমাদের কি হয়, পায়ের দিকে ব্লাডটা যখন নামে, আমরা দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, নামে, সেটা কিন্তু ওঠার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যায়ামটা করলে পরে কিন্তু আপনাদের পায়ের দিকের যে ব্লাড গুলো রয়েছে সেটা টোটাল কিন্তু আপনার হার্টের দিকে খুব সুন্দরভাবে ফ্লো হবে। এবং পায়ের দিক থেকে কোমরের নিচের দিকের কোনো রকম নার্ভের বা মাসেলের যদি সমস্যা হয়, যেমন সাইটিকার সমস্যা হতে পারে, কারোর ভেরিকোজ ভেইনের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যায়ামটি করলে কিন্তু নার্ভের যে দুর্বলতা বা মাসেলের যে দুর্বলতা, সেটা কিন্তু পুরোটাই, সম্পূর্ণটাই একদম কিন্তু কমে যাবে। দেখুন, এবার আমার এক স্টুডেন্ট আজকে এই শলভাসনের প্রণালীটি করে দেখাচ্ছে। প্রথমে হাত দুটোকে উল্টো ভাবে রাখতে হবে। হ্যাঁ, এবারে চিনটা ফ্লোরে দেবে। হ্যাঁ, এবার দেখুন ঠিক এইভাবে করে শোয়া পোর্শন আপনাকে শুরুটা করলেন এইভাবে করে। এবারে প্রথমে ডান পাটা ধীরে ধীরে তোলো। দেখুন আপার বডি কিন্তু ফ্লোরে স্টে আছে, লোয়ারটা উঠছে। এখানে 20 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 এভাবে করে 20 সেকেন্ড কাউন্ট করতে হবে। নামিয়ে দাও। ধীরে ধীরে এটা নামালেন, ডান পা শুরু করবেন কিন্তু ডান পা থেকেই। এরপরে তুলছে বা পা, ধীরে ধীরে বা পা তোলো। দেখুন এখানে 20 সেকেন্ড স্টে করবেন। দেখুন পাটা তোলার ফলে ব্লাডের যেই ব্লাড গুলো পায়ের পাতার দিকে যাচ্ছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বিনা বাধায় ধীরে ধীরে কিন্তু ব্লাডের ফ্লো গুলো নেমে আসছে কোমরের দিকে বা হার্টের দিকে। তো রক্ত সঞ্চালন বেটার হচ্ছে। নামিয়ে দাও। ধীরে ধীরে আপনারা বা পাটা নামালেন। এইবারে দেখুন ডবল পায়ের ক্ষেত্রে পজিশনটা হচ্ছে হাত দুটো উল্টো হয়ে যাচ্ছে, উল্টো হয়ে গিয়ে থাইয়ের নিচে ঢুকে যাচ্ছে। ঠিক থাইয়ের নিচে দেবেন, দিয়ে এবারে জোড়া পাটা ধীরে ধীরে তোলার চেষ্টা করবেন। ধীরে ধীরে তোলো জোড়া পা। হ্যাঁ, প্রথমে যারা জোড়া পাত করতে পারছেন না তারা সিঙ্গেল পাই করবেন। যারা জোড়া পা করতে পারবেন, এটা হচ্ছে অরিজিনাল পশ্চার, এইখানে আপনাকে আসতে হবে। তারপর ধীরে ধীরে নামিয়ে দাও। আস্তে আস্তে নামিয়ে দেবেন। পা দুটো নামলো। নামার পরে হাত দুটো কিন্তু ঠিক আবার পায়ের ওখান থেকে বেরিয়ে আসবে, এসে মাথাটা কাত করে এইভাবে করে কাত করে আমরা একটা শুয়ে